রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয় হচ্ছে। তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 3 নম্বর স্কুল রয়েছে। 196 নম্বর পেজে এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একেরটা ডট চিকিৎসা করাতে হয় যক্ষা রোগের জন্য। এরপর রয়েছে দেখো, যে মাটিতে বালি আর কাদা প্রায় সমান সমান সেটি হলো দোআঁশ মাটি। বাণিজ্যিকভাবে মাছ চাষ শুরু হয়, এটা হবে 1929 সালে। মানবদেহের সবচেয়ে বড় হাড় হলো ফিমার। আর অস্থি মজবুত করার জন্য প্রয়োজন হচ্ছে ক্যালসিয়াম। দুইয়ের দাগে শূন্যস্থান পূরণ করো। একেরটা মাটির সজীব জৈব উপাদান হলো কি? কেঁচো। এরপর অস্থিসন্ধিতে হাড়গুলি লাগানো থাকে লিগামেন্ট দিয়ে। কেন্দু গাছ দেখা যায় পশ্চিমের মালভূমি অঞ্চলে। ত্বকের উপরের স্তর রক্ত থাকে না। হৃৎপিণ্ড হলো শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প। তিনের দেখা সত্য মিথ্যা। একেরটা বলছে এঁটেল মাটিতে কাদার পরিমাণ সবচেয়ে বেশি, সত্য। দার্জিলিং পার্বত্য অঞ্চলে ধাপ কেটে চাষ করা হয়, এটাও সত্য। নেক্সট হচ্ছে চারের দাগের প্রশ্ন। চারের দাগের একেরটা বলছে কোচবিহার একটি বিলের নাম, রসিক বিল। আকর্ষকী, পাতা রূপান্তর। দুটি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো, কেঁচো, জোঁক। নেক্সট হচ্ছে পরেরটা বলছে কোন উপাদান থাকার জন্য মানুষের চামড়ার রং কালো হয়? মেলানিন। ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয়? ভিটামিন ডি। পাঁচের দাগের একেরটা বলছে পশ্চিমবঙ্গের রাঢ়াঞ্চলের সম্পর্কে লেখো। উত্তরটা কাকে বলে লিখবে এবং এর ভূমিরূপগুলো বৈশিষ্ট্য এটা লিখে দেবে। তো দুটো প্রশ্ন একসঙ্গে লিখে দেবে, তাহলে উত্তরটা হয়ে যাবে। নেক্সট হচ্ছে দেখো পরেরটা পাঁচের দাগে দুইয়েরটা বলছে যে বাড়িতে কিভাবে ওআরএস তৈরি করা হয়। ওটা দেখে নাও কিভাবে লিখবে। বাড়িতে ওআরএস তৈরি করার পদ্ধতি: প্রথমে জল 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে। এরপর 1 গ্লাস ওই ফোটানো জলে 1 চিমটে চিনি আর 1 চামচ চিনি আর 1 চিমটে নুন দিয়ে তৈরি করা যাবে ওআরএস। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো পাঁচের দাগে তিনেরটা পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল সম্পর্কে লেখো। উত্তরটা দেখো নাও। প্রথমেতে লিখবে যে পশ্চিম মালভূমি অঞ্চল অবস্থিত কয়েকটি পাহাড়ের নাম, তারপরে এর কী কী উদ্ভিদ জন্মায় এই দুটো লিখে দেবে, তাহলেই হবে কিন্তু তোমাদের। নেক্সট প্রশ্ন হচ্ছে পাঁচের দাগে চারেরটা যে চামড়ার ব্যবহার ক্রমশ কমছে কেন? উত্তরটা লিখবে দেখে নাও। যে বর্তমানে চামড়ার ব্যবহার কমার কারণ হলো কি? 1 নম্বর, চামড়া ব্যবহার করলে পশুরা মারা পড়ে আর তাদের অস্তিত্ব বিপন্ন হয়। আর 2 নম্বর, চামড়া বেশি ব্যবহারে পরিবেশ দূষণ হয়। 3 নম্বর, চামড়ার কারখানা থেকে নোংরা বর্জ্য জলাশয়ে পড়ে এবং জল দূষণ ঘটায় এবং হাওয়ার দুর্গন্ধ ছড়ায়। নেক্সট হচ্ছে পরের প্রশ্ন দেখো, বলছে পাঁচের দাগের পাঁচেরটা ফোস্কা কীভাবে পড়ে লিখবে দেখে নাও। যে শরীরে কোনো স্থান পুড়ে গেলে ওই পোড়া স্থানের চামড়া উপরের স্তরটা গরমে মরে যায়, তখন নিচের স্তর থেকে জলীয় তরল বেরিয়ে আসে আর ওই জলীয় তরল দুটি স্তরের মাঝে জমা হয়, ফলে স্থানটা ফুলে ওঠে এবং ফোস্কায় পরিণত হয়। নেক্সট হচ্ছে পরের প্রশ্ন, এটা হচ্ছে শেষ প্রশ্ন। পাঁচের দাগের ছয়েরটা বলছে যে জল শোধনের 2টি উপায় লেখো। একটা হচ্ছে প্রাকৃতিক উপায়, একটা হচ্ছে রাসায়নিক উপায় লেখা রয়েছে, দেখে নাও। বাতাসে অক্সিজেন জলে নোংরাকে ভেঙে দিয়ে বিভিন্ন জলজ প্রাণীর জলের নোংরা খেয়ে জলকে পরিষ্কার প্রাকৃতিকভাবে শোধন করে। আর 2 নম্বর হচ্ছে রাসায়নিক পদ্ধতি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা ওই জাতীয় রাসায়নিক পদার্থ জলে মেশালে রাসায়নিকভাবে জল শোধন হয়।